কিনতে হবে না বাজারে গিয়ে, এই জায়গায় গেলেই মিলছে বিনামূল্যে উন্নত মানের সবজি চাষের বীজ। কেউ 10 বিঘা তো কেউ 20 বিঘা চাষ জমির জন্য বীজ নিতে হাজির হচ্ছেন জেলা উদ্যান পালন দফতরে। সঠিক সময়ে জেলার কৃষকদের সবজি চাষে আগ্রহী করে তুলতে বিনামূল্যে 11 রকম উন্নত মানের সবজি চাষের বীজ দেওয়া হলো জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে। সবজি চাষের ক্ষেত্রে কৃষকদের সর্বাধিক খরচ পড়ে বীজ কেনার জন্য, ফলে অনেক সময় কৃষকরা পিছুপা হন সবজি চাষের ক্ষেত্রে। তবে কয়েক বছর থেকে জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে বিনামূল্যে উন্নত মানের সবজি চাষের বীজ পেয়ে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন কৃষকরা, যার ফলে সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের। কপি, লঙ্কা, করলা, টমেটো, ঢেঁড়স, এগুলো সব সবজি চাষের। হ্যাঁ, বীজ বিনামূল্যে জমিতে লাগাবো। আমরা তো চাষি, কারো 2 একর, যে যার যেরকম জমিতে চাষ সেই অনুযায়ী আমরা বিছন পেলাম বিনামূল্যে। হ্যাঁ হ্যাঁ, লাভবান হলে আমরা খাই কি, এই সবজি চাষ করেই তো আমরা চালাচ্ছি সংসার। আমার ধরে নেন আমরা 10 বছর থেকে করছি, গত 10 বছর ধরে এই সবজি চাষটা করছি। এদিন এক কর্মসূচির মধ্যে দিয়ে জেলার প্রায় 5 শতাধিক কৃষকদের বিনামূল্যে উন্নত মানের সবজির বীজ বিতরণ করা হয়। এর ফলে জেলার কৃষকদের আর্থিকভাবে অনেকটাই সুবিধা হবে বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক। তিনি বলেন, জেলা জুড়ে প্রায় 2000 কৃষকদের উন্নত মানের উচ্চ ফলনশীল সবজি চাষের বীজ প্রদান করা হবে। আধার, ভোটার পরিচয়পত্র এবং জমি জমার মাধ্যমে ব্লক দফতর অথবা মহকুমা এবং জেলা উদ্যান পালন দফতরে আবেদন করলে জেলার কৃষকরা বিনামূল্যে পেতে পারবেন এই বীজ। বছরের ন্যায় এই বছরও এই আর্থিক বছরে আমরা প্রায় 2000 মানুষকে উন্নত প্রজাতির সবজির বীজ, উচ্চ ফলনশীল সবজির বীজ 11 রকমের আমরা দিচ্ছি। আজকে আমরা তৃতীয় দিনে পা দিলাম। গত পরশু এবং গতকাল আমরা প্রায় 500 জন চাষিকে অলরেডি সবজির বীজ দিতে পেরেছি। এখানে মূলত আমাদের যে বীজগুলো উচ্চ ফলনশীল বীজ, হাইব্রিড বীজ, যেমন ভিন্ডি আছে, লঙ্কা আছে, টমেটো আছে, বেগুন আছে, ফুলকপি, বাঁধাকপি আছে, উচ্ছে আছে, মূলো আছে এবং ধনে পাতা রয়েছে, ঝিঙ্গে রয়েছে, আর আমাদের যেটাকে ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ। এই বীজগুলো সরকার আমাদের কাছে সেন্ট্রালি পাঠিয়েছে, সেন্ট্রালি প্রকিউর করে আমাদের কাছে পাঠিয়েছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই উচ্চ ফলনশীল সবজির বীজ বিতরণ কিন্তু বিনামূল্যে চাষিদের দেওয়া হচ্ছে। জীবনে বাঁচার ক্ষেত্রে প্রাথমিক উৎস হচ্ছে খাদ্য, আর এই খাদ্যের যোগান দিয়ে থাকেন মেহনতি কৃষকেরা। অনেক সময় এই কৃষকদেরই আর্থিক সংকটের কারণে চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তবে সরকারিভাবে জেলার কৃষকদের কৃষিকাজের ক্ষেত্রে এমন সহযোগিতা আর্থিকভাবে অনেকটাই উপকারী হবে বলে অভিমত জেলার কৃষকদের। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।